কথাটা তেতো হলেও সত্য। চেহারার সৌন্দর্য আর টাকার জোর না থাকলে কোনোদিন কেউই তাকে সহ্য করতে পারে না। মানুষ কি ভাববে এটা ভাবতে ভাবতেই আমরা নিজেদের নিয়ে ভাবতে ভুলে যাই। মধ্যবিত্তদের সমস্যা হলো নিজের দিকে তাকালে পরিবার শেষ, আর পরিবারের দিকে তাকালে নিজে শেষ। পতিতালয়ের মেয়েটি যখন খদ্দের থেকে 1000 টাকা নিয়ে ঘৃণার চোখে বলে এই সমাজ আমাকে বেশ্যা বানিয়েছে, ঠিক তখনই দেশের কোনো প্রান্তে আরেকটি মেয়ে পরিশ্রম করে 100 টাকার 3টা নোট নিয়ে বলে ধন্যবাদ সমাজকে, এই সমাজ আমাকে কাজ করার সুযোগ দিয়েছে। রাতের অন্ধকারে সিগারেটের ধোঁয়া উড়িয়ে বেকার ছেলেটি যখন ভাগ্যকে অভিশাপ দিয়ে দেশ ব্যবস্থাকে গালি দেয়, ঠিক তখনই দেশের কোনো প্রান্তে আরেকটি ছেলে সিগারেটের সেলসম্যান হয়ে ঘাম ঝরাচ্ছে। প্রশ্নের বিপরীতে তার জবাব, পরিশ্রমী আমাকে বেকারত্ব থেকে মুক্তি দিয়েছে। কোনো নিষ্ঠুর সকালে কোটিপতি সন্তান যখন বৃদ্ধা মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায়, ঠিক তখনই একই শহরে অন্য প্রান্তে গরিব ছেলেটি অসুস্থ মায়ের মুখে একটা রুটি তুলে দিতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে এবং মায়ের চিকিৎসার জন্য সবার কাছে হাত পাতছে। প্রশ্নের বিপরীতে তার জবাব, মা পাশে না থাকলে আমি কিভাবে বাঁচব। জীবনে সুখে থাকার দুটো উপায় আছে। এক, ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না, আর দুই, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। মন ভালো থাকলে সব কিছু ভালো লাগে, আর মন খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে। এটাই মনে হয় প্রকৃতির নিয়ম। মানুষের সাথে কথা বলুন খুব সাবধানে, কারণ আজকালকার যুগে মুখ নয়, মুখোশের সংখ্যা বেশি। বুঝতে শিখুন কে সময় নিয়ে কথা বলে আর কে সময় হলে কথা বলে। একদিন এক শিক্ষক তার ছাত্রদের প্রশ্ন করলেন, তোমরা কি বলতে পারো আমরা যখন অনেক বেশি রেগে যাই তখন চিৎকার করি কেন? সবাই বেশ কিছুক্ষণ চিন্তা করার পর একজন ছাত্র উত্তর দিল, কারণ রেগে গেলে আমরা নিজেদের উপর নিয়ন্ত্রণ হারাই, তাই একটা পর্যায়ে চিৎকার করে ফেলি। শিক্ষক বলল, কিন্তু আমরা যার উপর রাগ করি সেই মানুষটি তো আমাদের সামনেই থাকে, তবুও কেন আমাদেরকে চেঁচিয়ে তার সাথে কথা বলতে হবে? নরম স্বরে আস্তে কথা বললেও তো সে শুনতে পাবে, তাই না? ছাত্ররা অনেক চিন্তা করেও শিক্ষকের এই প্রশ্নের কোনো সঠিক উত্তর খুঁজে পেল না। তখন শিক্ষক ব্যাখ্যা করলেন, দুটো মানুষ যখন একে অপরের উপর রেগে যায় তখন তারা একে অন্যের অন্তর থেকে দূরেই সরে যায়। এই রাগ তাদের অন্তরের মাঝেও দূরত্ব সৃষ্টি করে। সেই দূরত্ব একটু একটু করে যত বাড়তে থাকে ততই তাদের রাগ বা ক্রোধ বেড়ে যায়, এবং তখন তাদেরকে আরও চিৎকার করতে হয়, আরও জোরে তর্ক করতে হয়। আবার যদি আমরা ভেবে দেখি, দুজন মানুষ যখন একে অন্যের প্রেমে পড়ে বা ভালোবাসে তখন কি হয়? তখন ভালোবাসার বন্ধনে থাকা মানুষ দুজন একে অন্যের সাথে ধীরে ধীরে নরম স্বরে আবেগ নিয়ে কথা বলে। কারণ যারা ভালোবাসে তারা একে অন্যের অন্তরের খুব কাছে থাকে, আর যারা অন্তরের কাছে থাকে তাদের কথা শুনতে হলে চিৎকার করার কোনো প্রয়োজন পড়ে না। এমনকি শুধুমাত্র ফিসফিস করেও তারা তখন কথা বলতে পারে। মেয়েরা যে কথাগুলো সবার কাছে গোপন রাখতে চায়, 1, অফিস সম্পর্কিত কিছু কথা, 2, তার বান্ধবীর কথা, 3, ছোটোখাটো সমস্যার কথা, 4, জমানো টাকার কথা, আর 5, ভবিষ্যতের পরিকল্পনার কথা।